ঠিক আছে, ধরেন আপনাদের একটা এমপ্লয়ি টেবিল ছিল, সেই এমপ্লয়ি টেবিলে ধরেন একটা কলাম ছিল, সেটা হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস। ঠিক আছে, সো ম্যারিটাল স্ট্যাটাস। সো আপনি কিছুদিন পরে সাপোজ ধরেন ভাবলেন যে ম্যারিটাল স্ট্যাটাস তো আমার জানার দরকার নেই, আমার এমপ্লয়ি কি ম্যারিড নাকি আনম্যারিড সেটা তো আমার আসলে জানার দরকার নেই, শুধু শুধু আমি ম্যারিটাল স্ট্যাটাস একটা কলাম দিয়ে আমি আমার ডেটাবেজের স্পেস গুলা, মানে আমি আমার মেমোরি গুলা বেশি বেশি মানে খেয়ে রাখছি আর কি। ঠিক আছে, তো তখন আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি এই কলামটা রাখবো না। ঠিক আছে, তো এইরকম যদি একটা সিনারিও থাকে, সেই ক্ষেত্রে আপনার হয়তো কোনো একটা কলামকে ড্রপ করতে হতে পারে কোনো একটা টেবিলে। ঠিক আছে, বুঝতে পারছেন? আশা করি বুঝছেন। আর রিনেম করে কিভাবে কোন একটা কলামের, এটা আপনাদেরকে দেখাইছিলাম। হ্যালো, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, রিনেম করে কিভাবে এটাও আপনারা অলরেডি জানেন। কিভাবে রিনেম করে? অল্টার টেবিল, টেবিলের নেম। সো ধরেন আমরা এই যে কার্ড যে টেবিলটা আছে, সেই কার্ড টেবিলের কোম্পানি নামে যেই কলামটা ছিল, সেইটা ধরেন আমি কোম্পানি থেকে ম্যানুফ্যাকচারার বানাবো। আপনাদের অলরেডি ল্যাবে দেখানো হয়েছে। তো কি করব? অল্টার টেবিল, টেবিলের নাম হচ্ছে কার্ডস, রিনেম দিব, রিনেম কলাম। কোন কলামটাকে রিনেম করব? কোম্পানি নামে কলামটাকে রিনেম করব, এবং কি নামে রিনেম করব? ম্যানুফ্যাকচারার। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এতক্ষণ দেখতেছিলাম আমরা কি ডিডিএল। ডিডিএলটা কি ছিল? ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। আর ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজে কি ছিল? ক্রিয়েশন এন্ড মডিফিকেশন অফ কি ডেটাবেজ অবজেক্ট, মানে হচ্ছে ক্রিয়েশন এন্ড মডিফিকেশন অফ টেবিল। ঠিক আছে, ক্রিয়েশন এন্ড মডিফিকেশন অফ দ্য টেবিল। আর আমাদের কমান্ড গুলো কি ছিল বলেন তো? ক্রিয়েট, ড্রপ, আরেকটা কি ছিল বলেন তো? অল্টার। অল্টার। অল্টার, এক্স্যাক্টলি। তো চলেন এখন দেখবো হচ্ছে ডেটা মডিফিকেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা মডিফিকেশন ল্যাঙ্গুয়েজে কি কি ছিল মনে আছে আপনাদের? সিলেক্ট ছিল, আপডেট ছিল, ঠিক আছে, ইনসার্ট ছিল, ইনসার্ট ছিল। চলেন ডিলিট দেখি, ছিল। ডিলিট ছিল। আর আর ডেটা ম্যানিপুলেশনে কি কি ছিল, মানে কি কাজ করতেছিলাম আমরা বলেন তো? ডেটা ম্যানিপুলেশন হচ্ছে আমরা কোনো একটা টেবিলের মধ্যে যে ডেটাগুলা, এই যে এই মধ্যে যে ডেটাগুলা, ঠিক আছে, মধ্যে যে ডেটাগুলা, সেইগুলো আমরা এই কাজ করব। ঠিক আছে, তো ধরেন ইনসার্টিং ডেটা ইনটু টেবিল, এটা কিভাবে ইনসার্ট করে আপনারা জানেন অলরেডি। ঠিক আছে, তো ধরেন আমরা টেবিল নাম হচ্ছে, টেবিলের নাম মানে নেম দিতে হবে আপনাদেরকে, ইনসার্ট দিতে হবে, লিখতে হবে ইনসার্ট ইনটু টেবিল নেম। এবার আপনাকে কি দিতে হবে? আপনাকে কলাম গুলোর নেম দিতে হবে। ঠিক আছে, কলাম গুলোর নেম দিতে হবে। তো যদি এটা কার্ড টেবিল হয় তাহলে কি হবে বলেন তো? ইনসার্ট ইনটু কার্ডস, ইনসার্ট ইনটু কার্ডস। আর কলামের নাম কি কি হবে? এমডি নেম, এমডি নাম্বার, স্টাইল, ইয়ার। ঠিক আছে, আর ভ্যালুস গুলা কি হবে? ভ্যালুস গুলো হচ্ছে আপনি যে ভ্যালুস গুলো দিতে চান সেই ভ্যালুস গুলা। ক্লিয়ার? আর আরেকটা জিনিস আপনাদের মনে আছে অবশ্যই আশা করি, সেটা হচ্ছে আপনি যখন কোনো ক্যারেক্টার টাইপের, মানে আপনি যেই কলাম গুলোকে ভার্কার টাইপের ডিক্লেয়ার করছেন, সেই কলার গুলো মানে সেই ডেটা গুলো ইনসার্ট দেওয়ার সময় কি আপনাকে একটা কোটেশনের মধ্যে রাখতে হয়, এটা কি মনে আছে? যদি সেটা ভার্কার টাইপের হয়, সেটা আপনাকে একটা কি কোটেশনের মধ্যে রাখতে হয় ইনসার্ট করার সময় সেই ডেটাটা। জি স্যার, মনে আছে। আচ্ছা, এই যে দেখেন ইনসার্টের একটা এক্সাম্পল দেয়, এগুলো আপনারা জানেন অলরেডি, আপনাদের দেখানোর কিছু নাই। সো কি কার্ড টেবিলে ইনসার্ট করতেছে, কলামের নাম দিছে এমডি নাম, এমডি নেম, স্টাইল, ইয়ার। আর ভ্যালু কি দিছে? ধরেন 1, নেম দিছে ধরেন হোন্ডা, স্টাইল দিছে মনে করেন কুপ, ইয়ার দিছে মনে করেন যে 1983। ঠিক আছে, তো এইভাবে আর কি ফার্স্টে ফার্স্টে আপনার কলাম গুলো দিতে হবে, এবং সেই কলামে করেসপন্ডিং কি কি ভ্যালু দিবেন ওই রো এর জন্য, সেগুলো আপনাকে দিতে হবে। এটা আপনারা জানেন যে কিভাবে একটা টেবিল থেকে সব ডেটা দেখা লাগে, জানেন না? জানেন তো? সিলেক্ট স্টার ফ্রম জি টেবিলের স্যার, এটা নাম, জানি। সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম। সো আপনি যদি এটা লিখেন তাহলে আপনার কার্ড টেবিলে যতগুলো ডেটা আছে, যতগুলো রো আছে, সবগুলো আপনাকে শো করবে। এখন আমাকে বলেন যে ধরেন আমি হচ্ছে সবগুলো কলাম দেখবো না। ঠিক আছে, এই যে আমার যে কার্ড টেবিলটা আছে, সেই টেবিলে আমি সবগুলো কলাম দেখবো না।
ধরেন আমি শুধুমাত্র এই যে এমডি নাম আর এমডি নাম আমরা আর ইঞ্জিনটা দেখবো, এটা কিভাবে দেখবো বলেন তো, কেউ কি বলতে পারেন? স্যার কন্ডিশন ইউজ করে হোয়াইট কন্ডিশন। হয় কন্ডিশন ইউজ করার দরকার আছে? দরকার নাই তো। আপনি জাস্ট লিখবেন যে সিলেক্ট এমডি নাম কমা ইঞ্জিন ফ্রম কার্স, শেষ। তাইলেই তো আপনাকে এই দুইটা কলাম দেখাই দিবে শুধুমাত্র। বুঝছেন? জাস্ট সিলেক্ট স্টারের পরিবর্তে আপনি লিখবেন এমডি নাম কমা ইঞ্জিন ফ্রম কার্স, তাইলেই কিন্তু আপনাকে জাস্ট এই দুইটা কলাম। আচ্ছা, আপডেট কি? আপডেট আপডেট হচ্ছে কোন একটা ভ্যালু আপডেট করা, কোন একটা রো এর কোন একটা ভ্যালু আপডেট করা, বা কোন একটা ডেটা, কোন একটা গ্রুপ অফ ডেটা আপডেট করা, বা কোন একটা পার্টিকুলার ডেটা আপডেট করা, ঠিক আছে? সো এটার কমান্ডটা কি বলেন? এটার কমান্ডটা হচ্ছে আপডেট, তারপরে কি টেবিলের নাম দিতে হবে। যেমন এখানে টেবিলের নেম কি? টেবিলের নেম হচ্ছে কার্স, ঠিক আছে? এবং আমরা কি আপডেট করব? এখানে যেটা আপডেট করতেছি সেটা হচ্ছে বলা হচ্ছে যে ফোর্ড নামের যে কারগুলা ছিল, ফোর্ড নামের যে কারগুলা ছিল সেইগুলো সবগুলা কারের ইয়ার আপনাকে 2007 করতে হবে। ধরেন আপনার একটা টেবিল ছিল, এটা হচ্ছে ধরেন নেম, আর এটা ধরেন ইয়ার। তো এখানে কি করতেছে, ধরেন ফোর্ড নামে আমার অনেকগুলা কার ছিল, ফোর্ড ছিল, ধরেন মার্সিডিজ ছিল, ধরেন টেসলা ছিল, আবার ধরেন ফোর্ড ছিল। সো ধরেন ফোর্ডের ইয়ার ছিল হচ্ছে আপনার 1998, আর একটা ফোর্ডের ইয়ার ছিল ধরেন 2001। সো এটা কি করবেন বলেন তো? আপনি যখন এই কমান্ডটা লিখবেন তখন কি হবে বলেন তো? বলা হচ্ছে আপডেট কার্স, মানে হচ্ছে এই টেবিল, এই কার্স টেবিলটাকে আপডেট করতে হবে। সেট ইয়ার ইকুয়ালস টু 2007 where এমডি নেম ইকুয়ালস টু ফোর্ড। তার মানে কি, এই যে ফোর্ড নামে যেগুলা ছিল সেগুলোকে আগে এক্সট্রাক্ট করবে, এবং ফোর্ড এর যে ইয়ার গুলা ছিল, ধরেন এখানে 1998 ছিল, এখানে 2001 ছিল, এগুলা চেঞ্জ করে কি করবে? 2007 করবে, ঠিক আছে? আর ধরেন আরেকটা জিনিস আমি করতে চাইলাম যে ফোর্ড নামে আমার যে কারগুলো আছে, ঠিক আছে, সেগুলো আমি সব ডিলিট করে দিব। সেটা কিভাবে ডিলিট করবে? ডিলিট ফ্রম কার্ডস, কার্ড টেবিল থেকে হোয়ার এমডি নেম ইকুয়ালস টু ফোর্ড। সো আপনার ফোর্ড নামে যত রো ছিল, ফোর্ড কারের জন্য যত রো ছিল, যত এমডি ছিল, যত টাপল ছিল, সবগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কি ডিলিট কমান্ড। এবং ডিলিট কমান্ডটাও কিন্তু একটা ডেটা কি ম্যানিপুলেশন। কারণ কি? কারণ হচ্ছে আমি একটা পার্টিকুলার রো বা একটা ডেটা ডিলিট করতেছি, এবং কিসের উপর বেস করে? এই যে ফোর্ড নামের একটা ডেটার উপর বেস করে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আপনার ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। যেটা সিস্টেম প্রিভিলেজটা কি দেখেন, সিস্টেম প্রিভিলেজটা হচ্ছে কন্ট্রোল দ্য অপারেশনস দ্যাট দ্য ইউজার ক্যান পারফর্ম উইদিন দ্য ডেটাবেস। বুঝতে পারছেন? তো সিস্টেম প্রিভিলেজটা আপনি সিস্টেমের মধ্যে কি, সিস্টেমের মধ্যে লগ ইন করে আপনি এই পারমিশন গুলো দিচ্ছিলেন না, ঠিক না? মানে সিস্টেম মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যে পারমিশন গুলা বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের সেই যে প্রিভিলেজ গুলা, সেগুলো হচ্ছে আপনার সিস্টেম প্রিভিলেজ। আর যখন কোন একটা টেবিলের উপরে কোনো পারমিশন দেওয়া হবে, ঠিক আছে, কোন একটা টেবিলের উপরে কোনো পারমিশন দেওয়া হবে, সেটা হবে হচ্ছে আপনার অবজেক্ট প্রিভিলেজ, ঠিক আছে? সো এটা হচ্ছে মেইন ডিফারেন্স, মনে রাখবেন। যখন কোন একটা ইউজারের উপরে, ঠিক আছে, কোন একটা ইউজারের উপরে, তো আমরা কি করতেছিলাম, আমরা যখন এসকিউএল এ কমান্ড মানে এসকিউএল কমান্ড লিখতেছিলাম, তখন কি করতেছিলাম বলেন তো? যে কানেক্ট দিয়ে আপনার ইউজার নেম দিচ্ছিলেন না? ধরেন কানেক্ট এবিসি ইউজার নেম দিচ্ছিলেন না? তো সেটা কি, সেটা ছিল আপনার ইউজার। সো এই ইউজারের উপরে যখন আপনি কোনো প্রিভিলেজ দিবেন, ঠিক আছে, এই ইউজারের উপরে আপনি যখন কোনো প্রিভিলেজ দিবেন, সেটা হবে হচ্ছে আপনার সিস্টেম প্রিভিলেজ। এবং এই সিস্টেম প্রিভিলেজটা কিভাবে দিচ্ছেন?
আপনি হচ্ছে অ্যাডমিন হিসেবে লগ ইন করে বা সিস্টেমে লগ ইন করে তারপরে আপনি একটা ইউজারকে কোনো টাইপের প্রিভিলেজ দিচ্ছেন। সো এই প্রিভিলেজ গুলা কি কি হইতে পারে? একটা ইউজারের উপর প্রিভিলেজ কি হইতে পারে? যে ধরেন আমি এই ইউজারকে প্রিভিলেজ দিলাম যে সে ডেটাবেসের সাথে কানেক্ট করতে পারবে, সে টেবিল ক্রিয়েট করতে পারবে, সে টেবিল ডিলিট করতে পারবে, সে টেবিল আপডেট করতে পারবে, ঠিক আছে? যে কোনো টেবিল, ধরেন আমি ইউজারকে পারমিশন দিয়ে দিলাম যে সে যে কোনো টেবিল ক্রিয়েট করতে পারবে, সে যে কোনো টেবিল সে আপডেট করতে পারবে, যে কোনো টেবিল সে মানে ড্রপ করতে পারবে, ঠিক আছে? তো এই টাইপ যে পারমিশন গুলা সেইগুলোকে বলা হচ্ছে কি বলেন তো? সিস্টেম প্রিভিলেজ। বুঝতে পারছেন? কোনো ইউজারকে যখন আমি কোনো প্রিভিলেজ দিচ্ছি সেটাকে বলা হচ্ছে আপনার সিস্টেম প্রিভিলেজ। আর অবজেক্ট প্রিভিলেজটা কি? অবজেক্ট প্রিভিলেজটা হচ্ছে আমি যখন কোন একটা টেবিলের উপরে কোনো পারমিশন দিচ্ছি, টেবিলের উপরে মানে হচ্ছে ধরেন একটা টেবিল আছে, আপনার টেবিলের নাম হচ্ছে এমপ্লয়, টেবিলের নাম হচ্ছে আপনার এমপ্লয়। আপনি যখন কোন একটা এইরকম শুধুমাত্র পার্টিকুলার টেবিলের উপরে পারমিশন দিবেন, বুঝতে পারছেন? যে ধরেন আপনি বলে দিলেন যে আপনি এমপ্লয় টেবিলে কোনো একটা রো অ্যাড করতে পারবেন, আপনি এমপ্লয় টেবিলে কোনো একটা কলাম অ্যাড করতে পারবেন, আপনি এমপ্লয় টেবিলে কোনো কিছু একটা আপডেট করতে পারবেন। এই টাইপের যে পারমিশন গুলা সেগুলোকে বলা হচ্ছে আপনার অবজেক্ট প্রিভিলেজ। অবজেক্ট মানে কি বলছিলাম? ডেটাবেজে অবজেক্ট মানে হচ্ছে এই যে টেবিল। ক্লিয়ার? জি স্যার বুঝছি। আচ্ছা, ডেটাবেজ অবজেক্ট কি? আপনাদের এতক্ষণ ধরে বলতেছি ডেটাবেজ অবজেক্ট গুলো হচ্ছে এই যে দেখেন, an oracle database consists of multiple user account, ঠিক আছে? একটা oracle database অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, ইউজার অ্যাকাউন্ট থাকতে পারে, ঠিক আছে? আর প্রত্যেকটা ইউজার অ্যাকাউন্টের আন্ডারেই কি ডেটাবেজ অবজেক্ট থাকে। আর ডেটাবেজ অবজেক্ট গুলো বেসিক্যালি কি? এই যে দেখেন, ডেটাবেজ অবজেক্ট গুলো বেসিক্যালি হচ্ছে আপনার টেবিল। আরেকটা জিনিস আছে টেবিলের মতোই, সেটা হচ্ছে ভিউ, ঠিক আছে? আমরা এগুলো ল্যাবে পরে দেখবো ভিউ জিনিসটা কি। আর স্টোর প্রোগ্রামস। সো আমরা বেসিক্যালি এই টেবিল নিয়ে কাজ করি, ঠিক আছে? আমরা হচ্ছে বেসিক্যালি এই টেবিল নিয়ে কাজ করি এবং টেবিলটা হচ্ছে একটা টাইপের কি ডেটাবেজ অবজেক্ট। আচ্ছা, বলা হচ্ছে যে ওরাকল নেমিং স্ট্যান্ডার্ডটা কিরকম হবে, ঠিক আছে? ওরাকল নেমিং স্ট্যান্ডার্ডটা কিরকম হবে? বলা হচ্ছে যে ওরাকল ডেটাবেজ অবজেক্ট মাস্ট অ্যাডহেয়ার টু দা ওরাকল নেমিং স্ট্যান্ডার্ড। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যখন কোন একটা ওরাকল ডেটাবেজ অবজেক্ট বা আপনি একটা টেবিল যখন ক্রিয়েট করতে যাবেন তখন আপনাকে ওরাকল ডিফাইন্ড যে স্ট্যান্ডার্ড গুলা, তাদের যে ইনস্ট্রাকশন গুলা সেগুলো আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? এবং ওরাকলের ডিফাইন্ড স্ট্যান্ডার্ড বা নেমিং স্ট্যান্ডার্ড গুলা কি? ওরাকল বলে দিচ্ছে যে আপনার টেবিলের নেম বা আপনার ভিউ এর নেম সবসময় কি 1 থেকে 30 ক্যারেক্টারের মধ্যে হবে, 30 ক্যারেক্টার চেয়ে বেশি হবে না। তার মানে আপনি কোনো টেবিলের নেম 30 ক্যারেক্টারের চেয়ে বেশি দিতে পারবেন না ইফ উই ইউজ দা ওরাকল ডেটাবেস। ক্লিয়ার? সেকেন্ড কন্ডিশনটা বলতেছে, the second condition is that the name of the database object must begin with a character, ঠিক আছে? the name of a database object must begin with a character। তার মানে কি? আপনার কোন একটা টেবিলের নাম অবশ্যই কোন একটা কি ক্যারেক্টার দিয়ে শুরু হবে। তো আপনি কোন একটা টেবিলের নাম ধরেন 1 NUB দিলেন, সো এটা কোনো একটা ভ্যালিড টেবিলের নাম হবে না। কারণ কি বলেন তো? কারণ কি কেউ বলতে পারেন যে এটা কেন ভ্যালিড না? ধরেন আমি একটা টেবিলের নাম দিলাম 1 নয়েজ আসতেছে বেশি। সৈয়দ হাসিবুর রহমান। এখন ঠিক আছে না? জি এখন ঠিক আছে। আচ্ছা বলেন, সো এই যে স্যার 1 এখন ঠিক আছে। 1 NUB এটা কি কোন একটা ভ্যালিড টেবিলের নাম হয়েছে? 1 NUB এটা কি ভ্যালিড নাম হয়েছে টেবিলের ওরাকল নেমিং স্ট্যান্ডার্ড অনুযায়ী? জি না স্যার, কারণ কি বলেন? স্যার ফার্স্টে নাম্বার হবে না। ফার্স্টে নাম্বার হবে না। সো কোন একটা টেবিলের নাম অবশ্যই কি একটা ক্যারেক্টার দিয়ে স্টার্ট হইতে হবে। বাট একটা টেবিলের মধ্যে অবশ্যই এটা ক্যারেক্টার দিয়ে স্টার্ট হইতে হবে, বাট
কোন একটা টেবিলের মধ্যে আপনি নাম্বার ইনক্লুড করতে পারেন বা আপনি একটা কোনো সিম্বল ইনক্লুড করতে পারেন, ঠিক আছে? সো আপনার টেবিলের নামটা এরকম হলে কোনো সমস্যা নেই। যদি আপনি লিখেন যে NUB1, ঠিক আছে, বা আপনি যদি কোনো একটা সিম্বল অ্যাড করেন, ধরেন আপনি হ্যাশ অ্যাড করলেন, ঠিক আছে, এইটা কোনো প্রবলেম নাই। বাট আপনি যদি এই নাম্বারটা বা হ্যাশটা আগে দেন, সেক্ষেত্রে কি এটা ওরাকলের নেমিং স্ট্যান্ডার্ডের সাথে কন্ট্রাডিক্ট করে। আমার কিছু কোশ্চেন ছিল স্যার, আমি কি করতে পারি? বলেন। স্যার এই যে আমরা যে ওরাকলটা শিখতেছি, তো মাইস্কুয়েল, ম্যাঙ্গোডিবি সব কি একই মানে স্ট্যান্ডার্ড ফলো করে? না, এটা আসলে সব এক স্ট্যান্ডার্ড ফলো করে না, বুঝছেন? তো সবগুলো কমান্ড লাইন কি সব? হ্যাঁ, কমান্ড মানে মোরাললেস কমান্ড সবগুলোই সেম, বাট সবগুলো এক স্ট্যান্ডার্ড ফলো করে না, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে 30 ক্যারেক্টারের বেশি টেবিলের নাম হতে পারবে না, বাট কোন কোন ডেটাবেজে আছে, ঠিক আছে, 30 ক্যারেক্টারের চেয়েও বেশি আপনি। তাহলে আমরা ওরাকলটা কেন শিখতেছি? আমরা তো মাইস্কুয়েল শিখতে পারি বা মঙ্গোডিবি শিখতে পারি। ওরাকলটা শিখতেছেন কারণ ওরাকলটা হচ্ছে একটা লেগাসি টাইপ জিনিসপত্র, বুঝছেন? কারণ এটা সৃষ্টি শুরু থেকেই, মানে আমাদের ডেটাবেজে যখন আমরা এভাবে খুব হ্যান্ডি একটা জিনিস হচ্ছে, তখন থেকে ওরাকল সবাই ইউজ করছে এবং এটা হচ্ছে মোস্ট পপুলার। মানে লেগাসি জিনিসটা তো বুঝেন, তাই না? হ্যাঁ স্যার। লেগাসি জিনিসটা হচ্ছে যে যে জিনিসটা শুরু থেকেই আপনি মানে ইন্ট্রোডিউস করে ফেলছেন, যে শুরু থেকে একটা জিনিস চালিয়ে আসতেছেন এবং চাইলে আপনি সেই জিনিসটা চেঞ্জ করতে পারবেন না। যেমন ধরেন আপনার সির মতো স্যার। অনেকটা সি এর মতো, হ্যাঁ, যেমন ধরেন আমাদের কিন্তু অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে, ঠিক জি। আছে, লিনাক্স আছে, তারপরে আপনার অ্যাপেলের জন্য ইয়া আছে, ঠিক আছে, উইন্ডোজ আছে, ম্যাক আছে। ম্যাক আছে, ঠিক আছে। বাট জি। জিনিসটা কি হয়েছে, জিনিসটা হচ্ছে আমরা উইন্ডোজ এর সাথে ওই শুরু থেকে যে একটা মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, ওইটা চাইলেই এখন আমরা চেঞ্জ করতে পারি না। আমাদের সবকিছু এখন উইন্ডোজ ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো এই ওরা কিন্তু স্যার, বলেন। ওই যে ব্যারাক ইউনিভার্সিটি কিন্তু পাইথন থেকে দিয়ে শুরু করে যারা, কিন্তু আমরা সি থেকে বেরোতে পারতেছি না, আমরা ওরাকল থেকে বেরোতে পারতেছি না স্যার। এখান থেকে কবে বেরোবো স্যার আমরা? না, এইটা কিন্তু খারাপ না, এটা অবশ্যই ভালো জিনিস। পাইথন দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করা এটা কখনো একটা ওয়াইজ ডিসিশন না, বুঝছেন? আচ্ছা। পাইথন দিয়ে প্রোগ্রামিং শুরু করা কখনো একটা ওয়াইজ ডিসিশন না। আপনি যখন সি প্রোগ্রামিং শিখেন, তখন কিন্তু আপনি ভালোভাবে জিনিসটা শিখতে পারতেছেন যে কম্পাইলার কিভাবে কাজ করতেছে, আপনার মেমোরির ভিতরে আপনার ডেটাগুলো কিভাবে কাজ করতেছে। পাইথন শিখলে এই জিনিসটা কখনোই পারবেন না। পাইথন আপনাকে সব করে দিচ্ছে, পাইথনে হাজার হাজার লাইব্রেরি, ঠিক আছে, কিন্তু একটা সি যখন আপনি করতেছেন, তখন আপনি কিন্তু সবগুলো অনেক ভালোভাবে বুঝতেছেন, যে কিভাবে আপনি পয়েন্টার শিখতেছেন, জোরে জোরে করতেছি। আপনি লিঙ্ক লিস্ট শিখতেছেন, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি একদম ভালোভাবে আপনি ডিপ নলেজ পাইতেছেন। বাট এই যে পাইথন দিয়ে আপনি শুরু করতেছেন, এই পাইথন দিয়ে কখনোই ওয়াইজ ডিসিশন না, বুঝছেন? মানে ওকে স্যার। ধরেন আপনাদের একটা এক্সাম্পল দেই, ধরেন আপনাদের যদি কারো স্বপ্ন থাকে যে আপনি ইন্টেলে চাকরি করবেন, জি। ঠিক আছে, মাইক্রোসফটে চাকরি করবেন, আপনার যদি যে সি এবং লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজের উপরে আপনার যদি দক্ষতা না থাকে, আপনার যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা না থাকে, আপনি পারবেন না ওইখানে চাকরি করতে। আপনার এগুলো সব ডিপ নলেজ লাগে, ঠিক আছে? এগুলো নিয়ে যারা রিসার্চ করে, তাদের এগুলো ভালো আইডিয়া থাকে। বাট আপনি যদি পাইথন দিয়ে শুরু করেন, এটা খুবই একটা ব্যাড আইডিয়া, বুঝছেন? আমি ইয়েতেও শুনছি, আপনার হচ্ছে ড্যাফোডিলও, বুঝছেন? জি, ড্যাফোডিলও পাইথন দিয়ে শুরু করে। ওরা জি হচ্ছে জি ইয়া দিয়ে শুরু করে না, ওরা সি দিয়ে শুরু করে না, ওরা ডিরেক্ট পাইথন দিয়ে কাজ শুরু করে। জি জি। আমার কাছে জিনিসটা একটু আমার অবাক আমার লাগছে। চাচাতো ভাই ও ব্যারাকে পড়ে, আচ্ছা, বড় চাচার ছেলে, তো ও হচ্ছে পাইথন দিয়ে করতেছে। না, আচ্ছা। স্যারের কথাটা ঠিক আছে, স্যারের কথার সাথে আমি একটু না না, আমি স্যার যেভাবে বলছে ঠিক আছে, আমিও স্যারের সাথে একমত, এটা আসলে ঠিক। হ্যাঁ, এটা ব্যাপারটা আসলে ক্লিয়ার ছিল না স্যার আমার কাছে। হ্যাঁ, এমনি সব ভার্সিটিতেই হয়তো কোনো কোনো ভার্সিটি এরকম, বাট সবগুলো মানে আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো ভার্সিটি কোনটা ধরি, বুয়েটকে ধরি, ওরাও কিন্তু সি থেকেই শুরু করে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, স্যার, তাহলে আমরা ওরাকলের বাদে কি আর কোনো শিখবো আমরা? না, আমরা হচ্ছে এই কোর্সে ওরাকল বাদে আর কিছু শিখবো না, বুঝছেন? আমরা যদি ওরাকলই শিখতে যাই, আমাদের মনে করেন যে মিনিমাম 4-5টা সেমিস্টার লাগবে, বুঝছেন? মানে আমরা তো এখন এসকিউএল শিখতেছি, এর একটা অ্যাডভান্সড আরো একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমরা পিএলএসকিউএল বলি, বুঝছেন? আচ্ছা। পিএলএসকিউএল, তো ওইখানে হচ্ছে আপনি অনেক ফাংশন লিখতে পারেন, মানে সি প্রোগ্রামের মতো অনেক ফাংশন লিখতে পারেন, অনেক কিছু লিখতে পারেন। বাট সেটা আসলে আপনাদের সময় কুলাবে না। বাট আমি যখন আমার আন্ডার গ্রেডে পড়ছি, তখন বুঝছেন আমি এই এসকিউএল মানে এই ডেটাবেস কোর্সটাও করছি, প্লাস আমাদের অ্যাডভান্স ডেটাবেস বলে একটা কোর্স ছিল, সেখানে আমাদেরকে পিএলএসকিউএল শেখানো হতো, বুঝছেন? বাট আমি আপনাদের দেখলাম আপনাদের পিএলএসকিউএলটা নাই।
বুঝছেন মানে স্যার আরেকটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে স্যার আমরা এই যে এখানে যেটা শিখতেছি এটা স্যার কোন ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে এখানে স্যার? কোন ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে বলতে মানে এইটা ডাটাবেজে কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ হয় সাধারণত, আমরা যে কমান্ড গুলো দেই বা ই করি এগুলোর জন্য, মানে এখানে মানে তো কমান্ড গুলো আসলে কোন ল্যাঙ্গুয়েজের আন্ডারে এগুলো? এগুলো তো আসলে কোনো ল্যাঙ্গুয়েজের আন্ডারে না, বুঝছেন, এটা হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই যে দেখেন শুরুতে বলছিলাম, এটা হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটার নামই আলাদা একটা ল্যাঙ্গুয়েজ এবং এটার নাম হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। বুঝছেন, মানে আপনার ডেটাবেস থেকে আপনি কিভাবে একটা ডেটা অনুসন্ধান করবেন সেইটার জন্য কি কি কমান্ড লেখা লাগে সেটা হচ্ছে আপনার এই স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা কি জমা থাকে আমাদের কম্পিউটার মেমোরিতে? না, এটা আপনার না, আপনার ডেটাবেজের জিনিসপত্রগুলো হচ্ছে আপনার কম্পিউটার মেমোরিতে জমা থাকে এবং সেই কম্পিউটার মেমোরি থেকে আপনি কিভাবে জিনিসগুলা মানে আপনার ইউজার ইন্টারফেসে নিয়ে আসবেন সেইটার জন্য যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আপনার এই যে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কিন্তু স্যার আমরা যখন সার্ভারে অ্যাড করি, সার্ভারে যখন বিভিন্ন জিনিস অ্যাড করি বিভিন্ন, যেমন এনইউবি তে আমাদের যে স্টুডেন্ট আইডি আছে তার আন্ডারে যত ইনফরমেশন গুলো আছে এগুলো তো স্যার সবই সার্ভারে থাকে, তো কোনো কম্পিউটারে থাকে না, তখন আমরা কিভাবে করে এদের সঙ্গে কানেক্টেড করি? না না, আপনার সার্ভার, আপনি যখন একটা সার্ভার অন করেন সেই সার্ভারে একটা ডেটাবেস থাকে না, আপনি কখনো জি মানে আপনি কখনো চালাইছেন মানে জি জি ওয়েবসাইট জি দিয়ে চালাইছি। চালাইছেন? জি জি আপনি কি ইউজ এই করছেন সি সার্ভার প্যানেল হিসেবে? সি প্যানেলের যে সার্ভারটা আছে আমরা এটা ইউজ করি। সি প্যানেলের সার্ভারটা ইউজ করেন, বাট আপনি কখনো জ্যাম সার্ভারের নাম শুনছেন? জি 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 শুনেছি। জ্যাম সার্ভারে দেখছেন যে ইয়াটাও মানে জ্যাম সার্ভারে অনেকগুলো অপশন থাকে, ওখানে একটা অপশন থাকে যে আপনি অ্যাপাচি থাকে। অ্যাপাচি থাকে, ওইটার কাজ কি বলেন তো? ওইটা হচ্ছে আপনার সার্ভার হিসেবে কাজ করে। আর আপনি হচ্ছে ইয়া নেন, একটা ডেটাবেস থাকে, দেখেন দেখবেন যে মাইএসকিউএল, জি মাইস্কুল থাকে। জি বুঝছেন, ওই মাইএসকিউএলটা আপনাকে অন করা লাগে না? জি জি অন করা লাগে। হ্যাঁ, অন করা লাগে। তো এই যে ডেটাবেস দেখছেন, এখানে হচ্ছে মাইএসকিউএল হচ্ছে এই ডেটাবেসের পার্টটা, ঠিক আছে? এখানে কোনো আচ্ছা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা লাগে না, বুঝতে পারছেন? আচ্ছা বাট আমাদের কম্পিউটার বুঝে হচ্ছে, আমাদের কম্পিউটার তো সবকিছু ইয়ে ল্যাঙ্গুয়েজে বুঝে, বুঝছেন? আহ, কি জানি বলে আপনার, এই যে 011 যে ল্যাঙ্গুয়েজটা, বাইনারি। মেশিন ল্যাঙ্গুয়েজ, বুঝছেন, মেশিন ল্যাঙ্গুয়েজ। আমাদের কম্পিউটার সবকিছু মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝে, বুঝছেন? সো আপনি যখন আপনার মেমোরি থেকে নিচ্ছেন, ওই আপনার এই এসকিউএল কমান্ডটাও মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হচ্ছে, সেখান থেকে আপনার ওই ডেটা মানে মেমোরিতে যাচ্ছে, সেখান থেকে আপনাকে আপনার পেস্ট করে ইউজার ইন্টারফেসে দেখাই দিচ্ছে। এটা কোনো মানে তার মানে এটা কোনো জি ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড না, সি সি প্লাস কোনো ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড না। ওকে স্যার, তার মানে হচ্ছে আমরা যখন কোডটা করতেছি তখন হচ্ছে আমাদের কম্পিউটারে মেমোরিতে এটাকে আউটপুট দেখাচ্ছে আমাদের মেমোরি থেকে, দেন তারপর হচ্ছে আমরা যখন অ্যাপাসি বা মাইস্কুলটা অন করতেছি তখন হচ্ছে এটা সার্ভারে ই করতেছে, যে ট্রান্সফার তখন ওটা করতেছে। সার্ভারেই করতেছে, হ্যাঁ, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। তো দেখেন, এই যে আমরা কি করতেছিলাম বলেন তো, এই যে আমরা এখন করতেছি বেসিক্যালি কি, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কি বলছিলাম, বিভিন্ন ধরনের প্রিভিলেজ দেওয়া বা অন্য যে কোনো কিছু দেওয়া, ঠিক আছে? সো এই যে দেখেন, আমরা ফার্স্ট ল্যাবে করছিলাম, মনে আছে কি আপনাদের, আমরা একটা ইউজার ক্রিয়েট করতেছিলাম, যে ক্রিয়েট ইউজার, যে কোনো একটা নেম দিচ্ছিলেন ইউজারের, আইডেন্টিফাই বাই, তারপর হচ্ছে কি পাসওয়ার্ডটা দিচ্ছিলেন, ঠিক আছে? মনে আছে আপনাদের? এই যে ক্রিয়েট মানে আমরা হচ্ছে কি, আমরা সিস্টেমের সাথে ফার্স্টে কানেক্ট করতেছিলাম, মানে সিস্টেমের সাথে কানেক্ট করার পর, হ্যাঁ, সিস্টেমের সাথে কানেক্ট করার পর আমরা একটা ইউজার ক্রিয়েট করতেছিলাম, কমান্ড লিখতেছিলাম যে ক্রিয়েট ইউজার, তারপরে আপনি হচ্ছে যেই নাম দিবেন আপনার ইউজারের, আইডেন্টিফাইড বাই কি পাসওয়ার্ড, তাইলে কি আপনার একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক না? মনে থাকার কথা। জি স্যার, এটা এরপর প্রথমের দিকে দেখাইছিল। প্রথমের দিকে দেখানো হয়েছিল, তারপরে আপনি যখন আপনার ওই ইউজারে কি আবার যখন লগ ইন করতে যান, তখন কি করা লাগে বলেন তো? ওই ইউজার নেম আর ওই পাসওয়ার্ডটা কি আগে পাসওয়ার্ড দেওয়া লাগে। স্যার, পাসওয়ার্ড যদি কোনো কারণে ভুলে যায় ওটা কি স্যার কোনো কিছু দিতে হবে? পাসওয়ার্ডটা যদি কোনো কারণে ভুলে যান, সেই ক্ষেত্রে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি আবার সিস্টেমের সাথে কানেক্ট করবেন, দিয়ে ওই ইউজারের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন, বুঝছেন? ও আবার আচ্ছা স্যার। নতুন জি যে স্যার। পাসওয়ার্ডটা দিবেন সেটা দিয়ে আবার লগ ইন করে ট্রাই করবেন ওই ইউজার, ঠিক আছে? ও জি স্যার। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি একটা ইউজার ক্রিয়েট করে ফেলছেন, ঠিক আছে? বাট এখানে এইটা কি এখন বলেন তো, এটা কি লগ ইন হবে নাকি হবে না? সেটা আমাকে বলেন, লগ ইন হবে কি হবে না, এটা কেউ একটা
এটা কি লগ ইন হবে? মানে আমি তো আমার সিস্টেমে কানেক্ট করে একটা ইউজার ক্রিয়েট করছি, ইউজারের নেম দিছি, পাসওয়ার্ড দিছি, এবং সেই নেম আর পাসওয়ার্ড দিয়ে এখন আমি লগ ইন করছি। তো এই লগ ইনটা কি হবে, কেউ বলেন তো? লগ ইনটা হবে না, কারণ কি কেউ বলতে পারে? কারণটা হচ্ছে আমি পারমিশন মানে প্রিভিলেজ দেই নাই। ঠিক আছে, আমি হচ্ছে এই যে ইউজারে লগ ইন করার প্রিভিলেজটা আমি দেই নাই, এই জন্য হচ্ছে এখানে লগ ইন করা লাগে, মানে লগ ইন হবে না। তো আমরা যখন একটা ইউজার ক্রিয়েট করতেছিলাম তখন কিন্তু আমরা এই কমান্ডটাও দিছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। আমরা লিখছিলাম যে গ্র্যান্ট অল প্রিভিলেজেস, গ্র্যান্ট অল প্রিভিলেজেস, গ্র্যান্ট অল প্রিভিলেজেস টু, তারপরে হচ্ছে ওই যে ইউজারের নাম দিছিলাম ধরেন রুশড। তো আপনি যদি এই প্রিভিলেজটা আপনি দিয়ে দেন তখনই শুধুমাত্র সে কি গ্রান্টেড দেখাবে। গ্র্যান্টেড দেখাবে, এবং তখনই সে শুধুমাত্র এই ইউজারটা আপনার এই পাসওয়ার্ড আর নেম দিয়ে কি লগ ইন করতে পারবে। সো এটা একটা হায়ারার্কির মতো, বুঝছেন? আপনাদেরকে হায়ারার্কিটার কথা বলছিলাম যে ধরেন এটা হচ্ছে আপনার সিস্টেম, বা ধরেন এই সিস্টেমটাই হচ্ছে আপনার অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর। এই সিস্টেমের আন্ডারে অনেকগুলা ইউজার থাকতে পারে, এবং প্রত্যেকটা ইউজারের আন্ডারে কি অনেকগুলা ডেটাবেজ অবজেক্ট থাকতে পারে বা কি টেবিল থাকতে পারে। ঠিক আছে, ধরেন এই ইউজারের আন্ডারে এরকম টেবিল আছে, প্রত্যেকটা ইউজারের আন্ডারে মনে করেন যে এরকম কি টেবিল থাকতে পারে। সো কি করা লাগে, So, আমি সিস্টেমে কানেক্ট করে একটা ইউজার ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো এখন তো আমি চাইলেই সেই ইউজারে কি এই ইউজারের আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে আমাকে সিস্টেম থেকে পারমিশন দিতে হবে, যে এই ইউজারটা লগ ইন করতে পারবে, এই ইউজারটা টেবিল ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, এই ইউজারটা এইগুলো করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছেন? সো এই যে এখন আপনি যে মানে ইউজারটা ক্রিয়েট করলেন, এটা হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে চাইলেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। ক্লিয়ার? আপনাকে আগে পারমিশন দিতে হবে। এই যে দেখেন, আপনি যদি এখন ওই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যান, সেক্ষেত্রে আপনাকে দেখাবে হচ্ছে ইউজার রুশডি ল্যাক্স ক্রিয়েট সেশন প্রিভিলেজ। মানে হচ্ছে আপনি যে একটা লগ ইন করা মানে কি বলেন তো? লগ ইন করা, আমরা যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করি তখন আসলে কি হয় বলেন তো? ওই ওয়েবসাইটের সাথে আমাদের একটা সেশন ক্রিয়েট হয়। সিমিলারলি এই ডেটাবেসে আপনি যখন লগ ইন করেন, আপনার আপনার ওই ইউজারের সাথে একটা সেশন ক্রিয়েট হয়। বাট আমি তো আসলে কোনো পারমিশন এখনো দেই না ইউজারকে। ঠিক আছে, আমি একটা সেশনের জন্য কোনো পারমিশন দেই না, সো এই জন্য আসলে কি লগ ইন হবে না। ঠিক আছে, এই জন্য আপনাকে কি এই সেশন প্রিভিলেজটা দিতে হবে। তো আমরা আসলে সবগুলো প্রিভিলেজের নাম জানি না, বা এইভাবে মনে রাখা আসলে টাফ। সেই জন্য আমরা সবসময় কি করি, আমরা বলে দিই যে গ্র্যান্ট অল প্রিভিলেজেস, মানে হচ্ছে আমরা এই ইউজারকে যত রকম প্রিভিলেজ আছে সবগুলো দিয়ে দিলাম। সে সেশন ক্রিয়েট করতে পারবে, সে টেবিল ক্রিয়েট করতে পারবে, সে টেবিল চেঞ্জ করতে পারবে, সে টেবিল ড্রপ করতে পারবে, সব রকমের প্রিভিলেজেস আমরা এই ইউজারকে দিয়ে দিলাম। এই যে দেখেন, তো এখানে একটা কাজ এরা করতেছে কি, এরা হচ্ছে আমরা লগ ইন করতে পারছিলাম না, তো এরা হচ্ছে লগ ইনের জন্য যে প্রিভিলেজটা সেটা হচ্ছে দিয়ে দিল, গ্র্যান্ট ক্রিয়েট সেশন টু রুশডি। তার মানে হচ্ছে এখন রুশডি কি কি করতে পারবে বলেন তো? রুশডি হচ্ছে টেবিল ক্রিয়েট করতে পারবে এবং রুশডি লগ ইনও করতে পারবে। বুঝছেন? এই দুইটা প্রিভিলেজ আমরা তাকে দিয়ে দিলাম। ক্লিয়ার আপনারা? এবং এগুলো কিভাবে দিলাম, ইউজারকে কিভাবে দিলাম, এটা হচ্ছে আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করে অথবা সিস্টেমে কানেক্ট করে তারপরে আমরা এই ইউজারকে এই পারমিশনগুলো দিলাম। সো এই ইউজার রুশডি এখন ক্রিয়েট করতে পারবে, লগ ইন করতে পারবে, সব করতে পারবে, মানে যেই পারমিশনগুলো তাকে দিছি। সো এত আসলে মনে রাখা টাফ। আপনার টেবিল ক্রিয়েট করার সময় একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে গ্র্যান্ট অল প্রিভিলেজেস দিয়ে দিবেন। তাইলে হচ্ছে একজন ইউজার হিসেবে যত যত প্রিভিলেজ ইউজ করা পসিবল সবগুলো কি ইউজ করতে পারবে। So দেখেন, so now can you log in? Yes, you can. বুঝতে পারছেন? আচ্ছা, সো এখানে দেখাচ্ছে যে কিছু প্রিভিলেজের কথা দেখাচ্ছে। ঠিক আছে, এই প্রিভিলেজ গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে আরেকটা প্রিভিলেজ দিচ্ছে, সেটা হচ্ছে কি ক্রিয়েট টেবিল প্রিভিলেজটা দিচ্ছে, যে আপনি টেবিল ক্রিয়েট করতে পারবেন।
তো এরপরে যদি রুজডি কোনো টেবিল ক্রিয়েট করতে যায় সেক্ষেত্রে সে টেবিলটা ক্রিয়েট করতে পারবে। পারবে? বলেন তো পারবে? এইটা না দিলে পারবে না, কিন্তু এইটা দেওয়ার পরে পারবে। বুঝতে পারছেন? আপনি যদি টেবিল ক্রিয়েট করার প্রিভিলেজটা দেন সেক্ষেত্রে পারবে, আপনি যদি না না দেন তাহলে পারবেন না। বুঝতে পারছেন? তো এখানে এই কথা মানে কেন বলতেছে যে মানে কি বলতেছে, বলতেছে যে আপনি শুধুমাত্র সেশনের পারমিশন দিছিলেন, আগের প্রিভিলেজ দিয়ে শুধুমাত্র সেশনের, তার মানে কি শুধুমাত্র লগইনের পারমিশন দিছিলেন। তো এখন আপনাকে টেবিল ক্রিয়েট করারও পারমিশন দিতে হবে। বুঝতে পারছেন? টেবিল ক্রিয়েট করারও আপনাকে পারমিশন দিতে হবে। এবং টেবিল গুলাতে আপনার কি, আপনি যখন একটা টেবিল ক্রিয়েট করেন সেটা আপনার ডেটাবেজে কি জায়গা খায় না? আপনার মেমোরিতে কি একটু জায়গা কি সেই টেবিলের জন্য মেমোরিতে জায়গা অ্যালোকেট হয় না? হয়তো সেইটার পারমিশন আসলে আপনার ইউজারকে দিয়ে দিতে হবে, যে সে যদি একটা টেবিল ক্রিয়েট করে সে ক্রিয়েট করতে পারবে, এবং তার টেবিল যদি মেমোরিতে কোনো রকম জায়গা, মানে সেই টেবিল যদি কোনো রকম জায়গা নেয় সেটাও যেন হয়। সো এই জন্য বলা হচ্ছে গ্র্যান্ট আনলিমিটেড টেবিল স্পেস টু রুজডি। তো তার মানে হচ্ছে রুজডি টেবিল ক্রিয়েট করতে পারবে এবং তার টেবিল আনলিমিটেড স্পেস দিতে পারবে মেমোরিতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানে যতক্ষণ পর্যন্ত সেই মেমোরিতে জায়গা আছে ততক্ষণ পর্যন্ত রুজডি টেবিল ক্রিয়েট করতে পারবে এবং ওই টেবিলে যা ইচ্ছা তাই রাখতে পারবে। ঠিক আছে, তো এত আসলে মনে রাখার দরকার নাই আপনাদের কমান্ড গুলা। আমি আপনাদেরকে যেটা বললাম আপনারা সবসময় লিখে দিবেন যে গ্র্যান্ট অল প্রিভিলেজেস, তাহলে হচ্ছে যে এগুলো আলাদা করে লেখার কোনো দরকার নেই, সমস্ত প্রিভিলেজ পেয়ে যাবে একজন ইউজার। আচ্ছা, এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আপনার আজকে লাস্ট, এখানে আজকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার ডকুমেন্টটা আপলোড করে দেন। জি জি, হ্যাঁ আমি ডকুমেন্ট আপলোড করে দিই। আচ্ছা, আর সবাইকে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন?